সালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদান মাস শেষ হয়ে গেল, এর মানে কি আমাদের ইবাদত শেষ? না, একদমই নয়। বরং রমাদানের আমল কবুল হওয়ার একটা বড় লক্ষণ হলো যে পরবর্তীতে ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকা। তো আজ আমরা তেমন একটা আমল সম্পর্কে জানবো যে শাওয়াল মাসের 6 রোজা, যা পালন করলে আপনি সারা বছর রোজা রাখার সময় সওয়াব পাবেন। চলুন জেনে নিই শাওয়াল মাসের সেই মহামান্বিত সেই 6টি রোজা এবং এর গুরুত্ব সম্পর্কে। তো প্রিয় ভাইরা, আমরা যদি পবিত্র কোরআন থেকে দেখি, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা রমাদানের নির্ধারিত সংখ্যক রোজা পূর্ণ করো এবং তোমাদেরকে সুপথ দেখানোর কারণে, এবং তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো প্রিয় ভাইরা, রমাদানে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, রমাদানের পরে আমরা ঈদ পালন করেছি, তাহলে আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এর কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। এবং এই রোজা হচ্ছে রমাদানের মতো নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দরবারে শুকরানা স্বরূপ। প্রিয় ভাইরা, আমরা যদি হাদিসের দিকে দৃষ্টি দিই, আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আবু দাউদে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। অর্থাৎ যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। প্রিয় ভাইরা, এখন আমরা দেখব শেখ এবং মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ রমাদানের 30 রোজা এবং শাওয়াল মাসের 6 রোজা রাখার মধ্য দিয়ে আপনি কিভাবে সারা বছর রোজা রাখার সমান নেকি পাচ্ছেন, এর গাণিতিক বিশ্লেষণ আমরা যদি ইমাম নববী রাহিমাহুল্লাহ শারহ মুসলিম গ্রন্থটিতে দেখি, আমরা জানি যে সাধারণত আমাদের প্রতিটি আমলের বিপরীতে আল্লাহ তাআলা প্রায় 10 গুণ সওয়াব যোগ করেন। তো রমাদানে যখন আপনি 30 দিন রোজা রাখছেন, স্বাভাবিকভাবেই প্রতিটি রোজা আপনার প্রায় 10 গুণ, অর্থাৎ 30টি রোজার বিপরীতে আপনি প্রায় 300 দিন রোজা রাখার সময় সওয়াব পাচ্ছেন। তাহলে বাকি থাকলো 60 দিন, এবং আপনি যদি শাওয়ালের 6টি রোজা পূর্ণ করেন তাহলে বাকি 60 দিন পূর্ণ হয়ে যায়, অর্থাৎ আপনি সারা বছর রোজা রাখার সময় সওয়াব পেয়ে যাচ্ছেন। এবং আমরা যদি মুহাদ্দিসদের আরেকটি ব্যাখ্যা থেকে দেখি, আরেকটি চমৎকার কথা, যে রমাদানের পরে শাওয়াল মাসে রোজা রাখার গুরুত্বটা কেন বেশি। দেখেন, আপনি রমাদানের পরে শাওয়াল মাসে রোজা রাখতে পারছেন, এর মানে হচ্ছে যে আল্লাহ আপনার রমাদানের আমল কবুল করছেন। কারণ আল্লাহ যখন কোনো বান্দার আমল কবুল করেন, তখন তাকে পরবর্তীতে আরও নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইরা, আমরা দেখতে পেলাম যে শাওয়াল মাসের 6 রোজা রাখার আসলে অনেক ফজিলত আছে। এক নম্বর, আমরা দেখতে পেলাম যে এই 6 রোজা রাখা এবং রমাদানের রোজা পূর্ণ করার মধ্য দিয়ে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পাচ্ছেন। 2 নম্বর, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সাধারণত ফরজ আমলে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে, যেটাকে হয়তো কিছুটা নেগোশিয়েট করার জন্য সুন্নাহ হচ্ছে আপনার জন্য বিকল্প। ঠিক তেমনিভাবে রমাদানে আমরা রোজা রাখতে গিয়ে, আমল করতে গিয়ে আমাদের হয়তো অনেক বিচ্যুতি হতে পারে, এবং এই ত্রুটি বিচ্যুতি পূরণের জন্য একটা ভালো উপায় হচ্ছে শাওয়াল মাসের এই 6 রোজা। 3 নম্বর হচ্ছে, রমাদানের পরে আপনি চাচ্ছেন যে রমাদানের মতোই আপনার ইবাদতের ধারাবাহিকতা বজায় থাকুক, সেক্ষেত্রে শাওয়ালের 6 রোজা আপনার জন্য আপনাকে মেন্টাল একটি স্ট্রেংথ দেবে। এবং 4 নম্বর, মুমিন বান্দা কখনো আল্লাহর ইবাদতে ক্লান্তি হয় না, বরং তারা আল্লাহর নৈকট্যের জন্য আরও বেশি আমল করতে চায়। এক্ষেত্রে একটা মাসালা জেনে রাখা খুবই জরুরি, যে কারো যদি রমাদানের রোজা কাজা থাকে, তবে সেই ক্ষেত্রে তিনি আগে ফরজ কাজা শেষ করবেন, তারপরে শাওয়ালের নফল রোজা পালন করবেন। এটা হচ্ছে সৌদি আরবের একজন বিখ্যাত মুফতি ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি এটা ওনার ফতোয়া গ্রন্থ থেকে আমরা এটা জানতে পারি। তাহলে আমরা কখন থেকে আসলে শাওয়ালের রোজা শুরু করতে পারি? তো স্বাভাবিকভাবে রমাদান মাস যখন শেষ হয়ে যাবে, রমাদানের পরেই তো ঈদের দিন, রোজা রাখা হারাম, এই দিনটি পরে অর্থাৎ শাওয়ালের 2য় দিন থেকে আপনি শাওয়াল মাসের রোজা শুরু করতে পারছেন। তো প্রিয় ভাইরা, আমলের মৌসুম কখনো শেষ হয় না। রমাদান আমাদের যে তাকওয়া অর্জনের সুযোগ দিয়েছে, আমরা শাওয়ালের এই 6টি রোজা, এটা হচ্ছে তার ফার্স্ট পরীক্ষা। খুব বেশি না, মাত্র 6 দিন, কিন্তু দেখেন প্রতিদান কত বিশাল।
সারা বছর রোজা রাখার মর্যাদা। তা আসুন আমরা এই মাসে আমাদের সুবিধা মতো দিনগুলো বেছে নিই এবং রোজাগুলো পূর্ণ করি। এবং আপনারা অবশ্যই আপনাদের কাছে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অন্যদের সাথে শেয়ার করুন। হতে পারেন আপনিও হতে পারেন কারণ এক আমলের উসিলা। এবং এই ধরনের জ্ঞানগর্ভ আলোচনা পেতে আপনারা আজফার ইনসাইটের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।